ঈদ ঈদ মুবারক মুবারক বন্ধুরা। বন্ধুরা। ঈদ আশা করি সবার খুব ভালো কাটছে। আর তার সাথে সাথে মুভিটাও দেখতে যাচ্ছে হলে, মানে আমাদের তুফান। একদম একদম সাকিব ভাইয়ের একদম তুফান মুভি অলরেডি তোমরা হয়তো দেখতে চলেও গেছো, টিকিট ফিকিট কাটা হয়ে গেছে আশা করি। অনেকের হয়তো দেখা হয়ে গেছে ফার্স্ট ডে ফার্স্ট শো। তো ঈদ কেমন কাটছে ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে সেটা কমেন্ট বক্সে লিখো। আশা করি তোমাদের খুব ভালো কাটবে আর সবাই ভালো থাকো, সুখে থাকো। তোমাদের সারা বছরটা তোমাদের মনস্কামনা সব পূরণ হোক। একদম একদম। তো আজকে আমরা দেখবো হচ্ছে বাংলাদেশে কি কি মুভি চলছে ঈদে, তুফান ছাড়া, ঈদে তুফান ছাড়া। একদম। তো তো চলো বেশি বেশি দেরি দেরি না না করে করে কি কি দেখে মুভি নিই। আছে দেখে নিই। কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের এক তুফানের টিজ প্রকাশ করতেই নীরব হয়ে গিয়েছিল চলচ্চিত্রাঙ্গন। এক ঝাঁক সিনেমা ঈদে মুক্তির কথা থাকলেও তুফানের সামনে পড়ার ভয় করছিল না কেউ। চাপা আতঙ্ক নিয়ে শাকিব খানের পথ থেকে সরে দাঁড়ায় সিয়ামের জঙ্গলি এবং আরিফিন শুভর নীলচক্র। শুধু বুক ভর্তি সাহস নিয়ে কিং খানের সম্মুখে দাঁড়িয়েছিল একমাত্র ময়ূরাক্ষী সিনেমাটি। অনেকেই ধারণা করেছিলেন এবার ঈদের সিনেমা হলে হয়তো ফাঁকা মাঠে গোল দেবেন শাকিব খান, কেননা রাজার আগমনের ভয়ে দুর্বল চিত্তের সিনেমাগুলো সব লেজ গুটিয়ে পালাচ্ছে। কয়েকদিন আগ পর্যন্ত এই চিত্র বিদ্যমান ছিল, তবে দৃশ্যপট পাল্টেছে। তুফানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছে ময়ূরাক্ষী ছাড়াও আরো কয়েকটি সিনেমা। এরই মধ্যে প্রচারণাও শুরু করেছে সেগুলো। ঈদে মুক্তির মিছিলে যোগ দিয়েছে দুই নয়নের আলোখ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। এই ছবির মাধ্যমে ঢালিউডে নাম লেখাচ্ছেন মুন্না খান। নিজের সিনেমার প্রযোজনা তিনি নিজেই করেছেন। বিপরীতে অভিনয়ের জন্য কলকাতা থেকে উড়িয়ে এনেছিলেন কৌশানীকে। যদিও সিনেমাটি নিয়ে কম ঝাঁকি পোহাতে হয়নি নির্মাতা ও প্রযোজককে। মুন্নার বড় শখ ছিল নিজের সিনেমায় নায়িকা করবেন পরিমণিকে, কিন্তু সে আশায় জল ঢেলে পরিমণি ফিরিয়ে দেন এই প্রযোজক ও নায়ককে। বিকল্প হিসেবে তিনি বেছে নেন মাহিয়া মাহিকে। মাহি যখন ক্যামেরার সামনে ডার্ক ওয়ার্ল্ডের অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরছেন, তখন মুন্না মুখ ফসকে সংবাদ মাধ্যমকে বলেন পরিমণিকে না পেয়েই মাহিকে নায়িকা করেছেন। এতে আর্তমর্যাদায় ঘা লাগে মাহির। ডার্ক ওয়ার্ল্ডের সঙ্গ ত্যাগ করেন তিনি। এতে মহা ফ্যাসাদে পড়ে যায় মুন্না। দেশে নায়িকা খুঁজে না পেয়ে শরণাপন্ন হন পশ্চিমবঙ্গের কৌশানীর। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়েছে, তবে সামাজিক মাধ্যমে চোখ রাখলেই বোঝা যাচ্ছে তাতে মন ভরেনি নেটিজেনদের। তাই সিনেমাটি ঈদে আদৌ দর্শক টানতে পারবে কিনা এ নিয়ে রয়েছে সংশয়। এদিকে রোজার ঈদের মতো কোরবানি ঈদেও সিনেমা নিয়ে হাজির হচ্ছেন প্রযোজক থেকে পরিচালক বনে যাওয়া মোহাম্মদ ইকবাল। এবার থিয়েটারে আসছে তার সিনেমা রিভেঞ্জ। এতে জুটি বেঁধেছেন জিয়াউল রোশন ও শবনম বুবলি। প্রচারণার দৌড়ে পিছিয়ে নেই ছবিটি। প্রকাশ পেয়েছে গান ও ট্রেলার, তবে তুফানের টিজ ও গান দেখে যেন রুচি বদলে গেছে দর্শকের। তাই বুবলির সিনেমার ট্রেলার যেন দর্শক টানতে হাঁসফাঁস করছে। তবে ইকবালের কথা অনুযায়ী এবার ঈদের সিনেমা হলে চলবে রিভেঞ্জের রাজত্ব। তার মতে দুর্দান্ত গল্পের সিনেমা এটি। পরিচালকের এই কথায় ভোট দিয়েছেন নায়ক রোশানও। তবে দর্শকদের ভোট কেমন পড়ে সেটাই হচ্ছে দেখার বিষয়। গতকাল মঙ্গলবার খবর আসে আরও একটি সিনেমা যোগ হচ্ছে মুক্তির তালিকায়। এরই মধ্যে পেয়েছে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র। আগন্তুক নামের এই সিনেমাটিতে রয়েছেন অভিনেত্রী পূজা চেরি। গত ঈদে পূজা সিনেমা হলে ছিলেন লিপস্টিক নিয়ে। আদর আজাদের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। যদিও সিনেমাটি খুব একটা আলোচনায় আসতে পারেনি। সোমবার পর্যন্ত খবর ছিল ঈদে পূজা চেরির কোনো সিনেমাই থাকছে না, তবে মঙ্গলবার দৃশ্যপট বদলে যায়। খবর আসে এবার ঈদেও সাকিব বুবলি ববিদের সঙ্গে প্রতিযোগিতার মাঠে নামছে পূজা। এ তো গেল মুক্তির মিছিলে থাকা সিনেমাগুলোর তালিকা, তবে কার ভাগ্যে কয়টা হল জোটে সেটাই দেখার বিষয়। কেননা জানা গেছে ঈদে মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে হল মালিকদের পছন্দের শীর্ষে আছে তুফান। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী 100-র বেশি থিয়েটারে প্রদর্শিত হবে সিনেমাটি। এদিকে মৌসুমী হল মিলিয়ে দেশের সিনেমা হলের সংখ্যা 1 থেকে 150-র মতো। এর মধ্যে 100-র বেশি যদি তুফানের ঘরেই যায়, তবে মুক্তি পেয়েই বা অন্য সিনেমাগুলোর কি লাভ? আদৌ কি হল কিংবা দর্শক টানতে পারবে সিনেমাগুলো? সেটা অবশ্য ঠিক কথাই বলেছে, কারণ তুফানের যেরকম ঝড় উঠেছে 100খানা হল, দুই বাংলা মিলে যদি 100খানা হল যদি বাংলাদেশে পায়, বাদ বাকি যে আর 50টা হল সেই মুভিগুলো চলবে, তো অবভিয়াসলি তুফানের জোরটাই বেশি থাকবে। একদম। এমনিও সবাই আমরা নেটেও দেখছি সব জায়গায় কিন্তু তুফানের একটা ক্রেজ আলাদাই রয়েছে। তো সেখানে অন্য মুভিগুলো কিভাবে চলবে সেটাই হচ্ছে একটু ভাবনার বিষয়। তো দেখা যাক
মুভির স্টোরি ভালো হলে অবভিয়াসলি চলবে। হয়তো তো লোকে তুফান আগে দেখবে, তারপর হয়তো দেখবে, বাট যদি স্টোরি ভালো হয় তাহলে চলবে। আর তুফান নিয়ে তো সবারই ক্রেজ আছে, আমাদের স্পেশালি এই ফার্স্ট টাইম কোনো মুভি নিয়ে এতটা ক্রেজ আছে আমাদের মধ্যে। মুভিটা মানে আমার দেখার এতটাই ইন্টারেস্ট রয়েছে, যেমন ছিল কেজিএফ 2 দেখার ইন্টারেস্ট, সেটাই সেরকমই আবার আমার ক্রেজ। সেম ক্রেজ জেগেছে। কারণ এতদিন হিন্দি মুভি দেখার জন্য একটা ক্রেজ থাকতো, তো আজ ফার্স্ট টাইম বাংলা কোনো একটা মুভি দেখার ক্রেজ এত রয়েছে, craze। এতটা ক্রেজ রয়েছে। অনেকদিন হয়ে গেছে সেভাবে বাংলা মুভির ক্রেজ থাকে না। আর মুভি দেখতেও যাই না অনেকদিন, হ্যাঁ, লাস্ট বাংলা কেজিএফ সেটাই। 2 দেখতে গেছিলাম হলে। সেটাই। তো যাই হোক, অনেকদিন পরে মুভি দেখতে যাব, আর মুভির জন্য তো অধীর আগ্রহে ওয়েট করছি। 28 তারিখ একদম, আসছে। একদম। তো যাই হোক, ভালো লাগলো যে এই মুভিগুলো, সমস্ত মুভির জন্য শুভকামনা রইলো, সমস্ত মুভি ভালো চলুক, কারণ অনেকে কষ্ট করেই মুভি বানায়। একদম। তো তোমরা কেমন করে মুভি দেখছো, মানে কেমন মুভি দেখছো বা কি কি মুভি কি দেখেছো দেখছো? সেটা কমেন্ট বক্সে লিখে ফেলো, আর কেমন হয়েছে মুভিগুলো সেটাও লিখে ফেলো। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।